আজকের বিশ্বের প্রধান খবরগুলোর ওপর এটি একটু সংক্ষিপ্ত বিবরণ। আজ আমরা মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনা থেকে শুরু করে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি পর্যন্ত বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখব, যা বিশ্বজুড়ে উত্তেজনা আর কূটনৈতিক প্রচেষ্টার একটা মিশ্র চিত্র তুলে ধরে। প্রথমত, গাজার একটি শান্তি পরিকল্পনা, যেটা ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা পরিকল্পনা আটকে গেল কেন? কারণ হামাস বা ইসরায়েল কেউই এতে রাজি নয়। পরিকল্পনায় ট্রাম্পের সভাপতিত্বে একটি বোর্ড অফ পিস বা অন্তর্বর্তীকালীন শাসক সংস্থা এবং গাজাকে নিরস্ত্রীকরণের জন্য একটি স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠনের কথা বলা হয়েছে। হামাস বলছে, কোনো আন্তর্জাতিক বাহিনী নিরপেক্ষ হবে না, তাই তারা অস্ত্র ছাড়বে না। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোর বিরোধী। গাজার এই পরিস্থিতির পাশাপাশি ওয়েস্ট ব্যাংকের চিত্রটাও বেশ উদ্বেগজনক। আর অবাক করার মতো বিষয় হল, গাজায় যুদ্ধবিরতি থাকলেও ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জাতিসংঘ জানাচ্ছে, শুধু গত মাসে 260টিরও বেশি হামলা হয়েছে, যার মধ্যে মসজিদ ও কারখানায় আগুন দেওয়ার মতো ঘটনাও আছে। এমনকি ইসরায়েলি সেনারাই স্বীকার করছে যে এই সহিংসতা এখন সীমা ছাড়িয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মতোই পূর্ব ইউরোপেও কূটনৈতিক এবং সামরিক তৎপরতা একসাথেই চলছে। দেখুন, একদিকে ইউক্রেন রাশিয়ার সাথে শান্তি আলোচনার জন্য তুরস্কে প্রেসিডেন্ট জেলেন্সকিকে পাঠাচ্ছে, আবার অন্যদিকে ফ্রান্সের কাছ থেকে 100টি রাফাল যুদ্ধ বিমান কেনার জন্য একটি লেটার অফ ইন্টেন্টে সই করেছে। স্বাভাবিকভাবেই রাশিয়া এটাকে যুদ্ধ দীর্ঘায়িত করার পদক্ষেপ হিসেবে দেখছে। যদিও এটি এখনও চূড়ান্ত চুক্তি নয় এবং এর টাকা কোথা থেকে আসবে তা নিয়েও প্রশ্ন আছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে শান্তির চেষ্টা চললেও মূল সংঘাতগুলো মেটানো যে বেশ কঠিন, তা বলাই বাহুল্য।